কি দিয়ে রাখছো নাকি? হুনো না ডাকলে? হ্যাঁ, এমন একটা ভাব নিয়ে থাকো যেন তুমি জমিদারের মাইয়া। জীবনে বেলা 12টার আগে উঠো নাই ঘুমের থেকে। এই বাসার ভিতরে যেমন নাটক শুরু করছো তুমি, ওইসে তো ফকিনির মাইয়া। জীবনে ঘুম কি জিনিস কইতেই পারবা না। ভোরবেলা উঠা গার্মেন্টস করছো, পুরা ধোয়া উঠতেছে। আমি কি গরম চা খাইতে পারি? মানে ও আমার তাড়াতাড়ি মারই না ফোন দি না। আমার পোলার কাছে বিয়া বয়ে শান্তি হয় নাই, শখ মিটে নাই। এখন আমার কেমনে মারবা তাড়াতাড়ি হেই ফোন দি করো তুমি। বৌমা, এই বৌমা, চিন্তা করছো কত বড় জমিদারের মাইয়া? বেলা 10টা বাজে এখন ওই রুমের ভিতরে জামাইলা পরে রয়েছে। হ্যাঁ, ফকিনির জি একটা বিয়া করে লইছে, তাবিজ করে বিয়া করছে আমার পোলাটারে, তাবিজ করে পড়াইছে। নেলে ওর মতো ফকিনির মেয়ে কি আমার পোলা বিয়া করে? হ্যাঁ, আমার পোলারে আমি বড় করছি ছোটতে, আমি ভালো করে চিনি আমার পোলাটারে। তাবিজ তোমার করছে, আর পুরা বংশটা মনে হয় তাবিজ খোর, সবগুলা তাবিজ করে। তাবিজ খুননি, জাদু করনি কোথাকার। আমার পোলাটারে পুরো শেষ করে দিল। 14 গোষ্ঠী যা হে সম্পূর্ণ কিছু আমার পোলার টাকা দা করে। বাপের বাড়ি মুস্কা দিয়া হে আমার পোলার টাকা দিয়া। হ্যাঁ, বাপ মাই কি করবো, খাওয়াইতে পড়াইতে পারে না ঠিক মতন, কোনো রকম হালায় পড়ায় বড় করছে। সব শখ আহ্লাদ কত কুয়ারা আমার পোলার জীবন আইয়া, একদম পোলার বই আইয়া সব কিছু পূরণ করে। ওখানে আমার পোলার টাকা ভেঙ্গা ভেঙ্গা। আর আমার পোলাও বিয়া করতে না করতে বউ নিয়ে ঘরের ভিতরে পইরা থাকে। ঘরের ভিতরে যে মা আছে বাপ আছে কোনো তাল আছে গো? হ্যাঁ, কোনো খবর নাই, কোনো তাল নাই। জামাই বই যে নির্লজ্জের মতো হইয়া থাকে। ডাক দিলে শুনে না, শুনলেও উত্তর দেয় না। এই বৌমা, মরছ? হ্যাঁ বৌমা, ডাকলে কি কান্দা ঢুকে না? জি আম্মা। কানের মধ্যে কি দিয়ে রাখছো নাকি? শুনো না ডাকলে? হ্যাঁ, এমন একটা ভাব নিয়ে থাকো যেন তুমি জমিদারের মাইয়া। জীবনে বেলা 12টার আগে উঠো নাই ঘুমের থেকে। এই বাসার ভিতরে যেমন নাটক শুরু করছো তুমি, ওইসে তো ফকিনির মাইয়া। জীবনে ঘুম কি জিনিস কইতেই পারবা না। ভোরবেলা উঠা গার্মেন্টস করছো। আপনার ছেলের পা ব্যথা করতেছিল। আমার ছেলের কথা কয় না, বুঝছো? তুমি একটা পাইছো আমার পোলা, কিছু থেকে সইলে আমার পোলার সামনে খাড়া করায় দাও। আমার পোলার তুমি সেবা যত্ন করো না, কইরা উল্টা খেলাও একদম। পোলার মা বয়ে থাকে বাসায়, পোলার বাপ বয়ে থাকে বাসায়, জীবনে এক কাপ কফি দাও না, চা দাও না বানাইয়া, আর তুমি আমার পোলার সেবা যত্ন করো। তুমি আমার কও না, গলায় গলায় ধরে হইয়া রইছো, হেডা কইতে পারো না? চাবানে নিয়ে যাও। ফকিনির মাইয়া তাবিজ করে করছে বিয়ে আমার পোলাটারে। দেখাও যায় পুরো তাবিজ খুননি। তাবিজ করে বংশ দিয়ে সব বুঝাই যায় দেখলেই। চা আনতে কি এতক্ষণ লাগে? হ্যাঁ, এত গরম চা কি আমি খাইতে পারি? চা তো গরমই খায়। পুরা ধোয়া উঠতেছে, আমি কি গরম চা খাইতে পারি? মানে ও আমার তাড়াতাড়ি মারই না ফোন দি না। আমার পোলার কাছে বিয়া বয়ে শান্তি হয় নাই, শখ মিটে নাই। এখন আমার কেমনে মারবা তাড়াতাড়ি হেই ফোন দি করো তুমি। আম্মাগুলো কি বলতেছেন? কি বলি বুঝো না? হ্যাঁ, এমন ভাব ধরে থাকো বাজা মাছ তুমি উল্টা খাইতে পারো না। ওদিকে আবার তাবিজ করতে পারো ঠিকই, জাদু করতে পারো ঠিকই। এটি শিখাইছে তোমার বাপ্পায় না, যে কেমনে মানুষে মারবা, কেমনে মানুষে জাদু করবা, জাদু করে বিয়া করবা, শ্বশুর বাড়ি গিয়া কেমনে অত্যাচার করবা। হ্যাঁ, শাশুড়িরে কেমনে মারবা, এটি শিখাই দিছে তোমার বাপ মা। কেমন? হ্যাঁ, এতই ফকির, এতই গরিব। আমার একটা কথা বলার ছিল। কি কি কথা কইবা? ওই যে আমার ছোট ভাই আছে না, আর উইয়া থাকবো এই বেশায়? এবার সে উইয়া থাকবো না তো কি? ছোট ভাই কি করবো আমি? ওর তো বিয়া, তো বলছে যাওয়ার জন্য। কি করছে? যাওয়ার জন্য বলছে, দাওয়াত দিছে। যাওয়ার জন্য বলছে? দাওয়াত দিছে? কই আমার কাছে তো কেউ আয়া কইলো না। হ্যাঁ, আমারও তাই কেউ দাওয়াত দিল না। কার কাছে কইছে? আপনার ছেলে বলছে যে মুখে দাওয়াত দিলেই হবে। আমার পোলা কি সাইনবোর্ড পাইছো? আমার পোলার কি সাইনবোর্ড পাইছো? সাইনবোর্ড জন্ম দিছি আমি? হ্যাঁ, কোন একটা কথা উঠলেই সাইনবোর্ড টাকা ঝুলাই দাও সামনে। সাইনবোর্ড সামনে ঝুলাই দাও, এটা কি শিখাই দিছে তোমার বাপ মায়? হ্যাঁ, না পোলা কিনা লিখছো তুমি? কথা কইতে পারি না, পোলাটার সামনে খাড়া করে দাও খালি। হ্যাঁ, কেন দাওয়াত দিছে? আমার কাছে তো কেউ কইলো না। তোমার বাপ আইবো, তোমার মা আইবো, যার বিয়া উই আইবো, আই আমার পা ধরে বয়ে থাকবো, তারপর কি আমি চিন্তা করবো যামু কি যামু না। ফকিনির আবার বড় বড় কথা। হ্যাঁ,
মুখে কইবো আমরা মুখের দাওয়াতে যাই কোনো দিকে ফকিনি জি একটা ভাব আমার সামনে কোনদিন ভাবলো বিনা কয়ে দিলাম একদম কি হয়েছে বুঝলাম না কিছু সকাল সকাল কি তোমার কি ধরা চড়ছে নাকি কি হইব সব বলে আমার কপাল এটা ধর আমার কপাল পোলাডারে কত সকালাত করে বড় করছি কত আশা আসছিল আমার বুকের ভিতরে হ্যাঁ পোলাডারে বিয়া করামু শ্বশুর বাড়ি থাকবো বড় লোকের মেয়ে থাকবো আর আমার পোলার কথা কি কম হয়ে যে জাদু করে পোলাডারে ধাপ করে বিয়া করছে বিয়া করে আমার কপালটা খাইছে একদম আর নুরতে বইতে আমার খায় পারে না আমার বাইরে আমার মারার লিগে এমন শুরু করছে এই যে আর কিছু থেকে সইলে কি করে আমার পোলাডারে সামনে আইনা দেয় তা আপনার পোলাই কইছে আপনার পোলার এই করতাছিলাম আপনার পোলার ওই করতাছিলাম আচ্ছা কথা কার সাথে বলতেছো তুমি তোমার লগ কথা কই আমি কোন জায়গায় তোমার কি কাম নাই আমি কোন জায়গায় হ্যাঁ তোমার কাছেই তো তুমি তেমন ভাবে কথা কইতাছো মনে হইতাছো তুমি দয়াগঞ্জ আমি করা দিলা এখন কি সমস্যাটা কোন জায়গায় এটা বলো সমস্যা এই ফকিনির বাচ্চার আমার একটা ভাইও আছে হ্যাঁ হেডার বলে বিয়া ঠিক করছে মুখে দাওয়াত দেয় আমি কি ওর মতো বস্তির মানুষ হ্যাঁ ভিখারি আমি আমার মুখে দাওয়াত দেয় আব্বা কার্ড দিতে চাইছিল আমি ছোট লোকের বাচ্চা চুপ কর আচ্ছা থাক তুমি কথা কেউ না আর কি ভিখারি পাইছো মঙ্গল সম্রাটের মাইয়া এটা বসো এই গাদা ডাকো ফকিনির বাচ্চা আমার পোলাটার জাদু করে বিয়া করছে হ্যাঁ কত ভালো ঘরের থেকে আমি দেখছিলাম কালা জাদু করছে এই কই রে তুই কে আরাম দাদা কি ঘুমায় নাকি একটা বড় লোকের মেয়ে বিয়া করে নিয়ে আইতাম কার্ড দিত তাহলে আজকে কোনো বিয়া শাদীর ভিতরে আরে মেরি মা আল্লাহর রাস্তা তুই চুপ কর জাদুখুনি এমন ভাব ধরে থাকে কিছু বুঝে না কি হয়েছে মা চিল্লাচিল্লি করতেছো কে এই যে লঞ্চের তুই ডাইলেনি আব্বা মাথাটা খুব ব্যথা করতেছে শরীরটা ব্যথা পা ব্যথা করে তো টিপাইতেছিলাম ততক্ষণ বুদ্ধিজীবী না তোরা তোর মাথা ব্যথা করবোই কি তুই বুদ্ধিজীবী তোর বউ বুদ্ধি জাদু করে রাখছে তাই ব্যথা করবো না শরীর ব্যথা করবো না কি আরে বাবা রে বাবা চুপ করো না তুমি সব হলো যে যে তাবিজের ফল আচ্ছা কি হয়েছে আমার বলো না বাঁচবো না বেশি আর দিন সারা বাঁচবো না। শরীরে কোনো জায়গায় তাবিজ আছে বারবার যে তাবিজ করো খালি তুমি কি বুঝো হ্যাঁ তাবিজ করো ঘরে মাটির তলে খাটের তলে বালিশের নিচে তাবিজ কি শরীরে করে নাকি আমার বালিশে চেক করো মাস্কা আচ্ছা আব্বা কি হয়েছে চিল্লাচিল্লি না করে কও না একটু শুনি আরে কি আর বিয়া নাকি বিয়ার দাওয়াত মত এগুলি তো তুই নিজেও কইতে পারতি বউরে দিয়ে কইছিস কে লিগা জানোস না বাড়িতে পাগল আছে একটা ওই কইব তুমি কি কইলা আমারে না মানে কি এতে জানি কি কই আলাইছে আচ্ছা জাগা আচ্ছা শোনো হন ওই কইব কেন ওর বাপ মা কি মরছে এই এইটি তো আচ্ছা, হ্যাঁ শোনো ফকিনি না। বাচ্চা বলাইতে পারে না আমার কথা শোনো বলা কি এত শোনো? কথা কও কেন শুনো কি বলি আমি বাবা রে বাবা ওর আব্বা মা আইতে চাইছে দাওয়াত দিতে আমি কইছি আশা লাগবো না আপনারা অন্য জায়গায় যাতে অন্য জায়গায় আর আত্মীয় স্বজনের দাওয়াত দেন গা আমি আমার ফ্যামিলির আমার মা আর আমার বাপের আমি বলবো না আর দাওয়াতের দিন আমরা আসবো তুই তো কবি তুই কবি না কাটা কইব তোর তো তাবিজ করে রাখছে জাদু করে রাখছে আর উই যা কয় তুই হেডেই করস আর তুই মা চিনস না বাপ চিনস হ্যাঁ চিনে আমি যে তোর জন্ম দিছি বড় করলাম হেডা কি তুই ভুলে গেছস এখন কি বেড়া ডলডোকর বাজাই না আমাকে দাওয়াত দিয়ে যাইবো তার দিব না ফকিনি গো বিয়াতে যামু হ্যাঁ কার্ডের উপরে লিখবি তোর মার নাম লিখবি মোসাম্মদ আমেনা বেগম তারপর তোর বাপের নাম লিখবি হাজি চান মিয়া তারপর নিচে তোর নাম লিখবি যে আমি মোসাম্মদ আমেনা বেগমের ছেলে এবং মোহাম্মদ হাজি চান মিয়ার ছেলে তোর মায়ের নামটা উপরে দিবি মোসাম্মদ আমেনা বেগম একটা বড় করে কথা পাইছ আচ্ছা আব্বা কাঠ ছাড়া কি নিজেকে মানুষের দাওয়াতে যাওয়া যায় না তুমিই বলো যাওয়া যায় নিজেকে মানুষ যাওয়া যায় কিন্তু তোর মার বেলা উল্টা নাম লাগবে তার কেডা নিজেগো মানুষ মানে নাম লাগবে আর কি নিজেগো মানুষ কেডা এখন আমার শ্বশুর বাড়ির থেকে আর শ্বশুর বাড়ি কি আমাকে আত্মীয় না আচ্ছা মা কিসের আত্মীয় ফকিনি আবার কি এর আত্মীয় আচ্ছা বলছে না এই যে ডেলি ফকিন্নি সারাদিন খোটা দিতেই তা তা ফকিনি রে ফকিনি কইব না কি কইব জমিদারের বাচ্চা ধুর, মাঝে মধ্যে আমার ইচ্ছা করে কি জানো আমি ঘর সংসার চাইতে আমি যাই গা কোনো জায়গায় কইছিলাম না আমার পোলা তাবিজ করে লাইছে হ্যাঁ 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 এই ফকিনি বাচ্চা আমার পোলাটা তোর একটা বার চিন্তা করা উচিত ছিল যে তোর বাপে বিয়া করছে কারে জজ বুশের মাইয়া রে একদম বসো তখন মা আমার কথাটা বুঝো আমি তোমার যেটা বলি সেটা শোনো আমার শ্বশুর বাড়ি গরিব হোক ধনী হোক আছে তো বিয়া যদি কইরা লাইছি তো ফালাই দিতে পারুম না শোনো ওই এই মাসের 24 তারিখে ওই নে বিয়া এই নামগো যাইতে হইব অনুষ্ঠানে আমি যাইতে যেতে পারবো না তুই যা না যাইব ভাই, তুই যা আরে যাইব এই শোন তোর নানি বাড়ি দি ভাঙ্গা ঘর মরতে আমি যাই না দাওয়াত দিলে কি কইছো না মানে আত্মীয় থাকলে যাইতে হয় দাওয়াত চাওয়াতে যাইতে হয় বুঝছস কার ভাঙা কর ঠিক আছে তোর শ্বশুর বাড়িতে কয়ে দিবি কয় তারিখে জানি 24 তারিখে 24 তারিখে আমরা 23 তারিখে লগ্ন না হ্যাঁ 23 তারিখে যাবো 24 তারিখে যাবো ঠিক আছে আচ্ছা শোনো বাড়িতে বইলা আমার একটা কার্ড দিয়ে দিই আর কার্ড লাগবো না নিজে ঘুমান এত সবার কথা কার্ড বলো কি তুমি
অতিরিক্ত কথা বলো। নিজেগো মানুষের কোনো কাঠ লাগে না, তবে কাঠ তোমার লাগবো না। তোমার আম্মার ব্যাপারটা একটু অন্যরকম, ভিন্ন আর কি, বুঝো না? খুব উচ্চ বংশেরই তো, মানে নাম লাগতে লেখা কাঠে বড় করে লিখবা, হ্যাঁ, মোসাম্মদ আমেনা বেগম। এখন আম্মা শোনো, তুমি যদি না যাও আমার মান ইজ্জত থাকবো না। যাইবো যাইবো, এখন তোমার আমার চিন্তা করে হলো তোমার যাইতে হইব। আমি কথা কি তোমার বুঝাইতে পারছি? কও যাবো। ঠিক আছে, খালি আমার পোলাটার মুখের দিকে তাকায়া রাজি হইলাম যে যামু, নাহলে ফকিনিগো বিয়াতে আমি যাই না। হ্যাঁ, বিয়াতে গেলে অনেক নিয়ম কানুন আছে জানো। হ্যাঁ, আঙ্গো বংশের একটা আছে, মর্যাদা আছে, আমরা এমনিই যাই না। এই আমারে জামদামি একটা শাড়ি দিবা, তারপরে জুতা দিবা, তোমার শ্বশুরে পায়জামা পাঞ্জাবি দিবা, তারপর জুতা দিবা, তারপর আমার পোলারে স্যুট বুট দিবা, বুঝতে পারছো? আর আমার লিগে একটা চশমাও দিও। এত কিছু লাগবো না মা। আয় তুই চুপ কর। মাইজি কি কইব? তোমার শাড়ি দিবই দিব না, এই লগে ব্লাউজ পেটিকোট। হ্যাঁ আব্বা, তুমি আম্মারে বুঝাও তো, যাও ঘরে যাও। যাও। কি বুঝাইবো? হ্যাঁ, কি আমি বুঝাইবো? আর কিছু জানি না আব্বা, তুমি আম্মারে বুঝাও। এই যে আমার মান ইজ্জত থাকবো আব্বা। না সমস্যা নাই, শোনো, তোর বাণিজ্য থাকবো না, আঙ্গ বাণিজ্য তো রইছে। তুই রাখছিস আঙ্গ বাণিজ্য। আল্লাহ কি আমাকে কম হ্যাঁ? দিছে মা? আল্লাহ তুমি কও, কম দিছে আল্লাহ আমাকে? ফকিনি মেয়ে একটা বিয়া করে বড় বড় কথা শোন, বল। যা দিছে তোর বাপের ফ্যামিলির দিছে, তোর মার ফ্যামিলির তোর কিচ্ছু নাই। আমি বুঝাও। এই যাও ভিতরে যাও। কি কইতে চাও কি তুমি? না না কিচ্ছু, হ্যাঁ, কিচ্ছু না। তুমি কি যে- কইতে চাও কি? তুমি যে এই যে ছোট লোকের মতো, মানে ছেলের শ্বশুর বাড়ির থেকে জামদানি শাড়ি চাও, পেটিকোট চাও, ব্লাউজ চাও, ওইটির লগে আরো কিছু থাকে, ওইটা আমি- ফকিনির বাচ্চারা দিব না। ওইটা আমি কইতে পারতেছি হ্যাঁ? না। আমার পাজামা পাঞ্জাবি জাইঙ্গা জুতা এগুলি দিব, এগুলি কারা নেই জানো? ছোট লোকরা নেই, ফকিরনি তারা যারা নেয় এগুলি। আমরা কি ফকিরনি? তোমার আমার কি কম আছে? আল্লাহ কম দিছে? হ্যাঁ, এগুলি নিলে কি বলবো যে আমার মেয়ের শ্বশুর বাড়ির সব ফকিরনি? আমরা কাপড় দিছি, ওই কাপড় পরে দাওয়াত খেতে আইছে। ওই ফকির গো বাসা তুমি যাও, বিয়া খেতে আমি যেতাম না। আচ্ছা, তুমি এই যে দিন দিন তোমার বয়স হইতেছে, আর কি জিত কি মাথায় বাড়তেছে খালি? হ্যাঁ, হোগা বড় এত জিতকে তোমার শোনো, আমার এই একটাই পোলা, এই পোলালে আমার অনেক সকাল ছিল, একটাই পোলা? অনেক স্বপ্ন আছিল আমার। পোলাপান হ্যাঁ? লইলে না কেন? পোলাপান লইতে গেলেই তো নানান রকমের অজুহাত দেখাইছো। 10টা 5টা দরকার নাই, 4টা 3টা দরকার নাই, একটা থাকলেই হইব। একটা থাকলে তুই তো শোনো, আমি তো বিয়া করতে ছেলের বউদের সাথে এত বাজাবাজি করো না, সংসারে থাকতে পারবা না, পরে বাড়ি করে দিব, বুঝা লই এলা কইয়া দিলাম। আমার সংসারটা আবার বাইর করে দিব। হ্যাঁ, কি কইলা এটা তুমি?